আজকের গল্প উজবেকিস্তানের গল্প। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। উজবেকিস্তানের একটি ছোট্ট গ্রামে, যার নাম ছিল নারসিমবাদ, সেখানে বাস করত এক কিশোরী মেয়ে, নাম তার সানজিদা। গ্রামটি পাহাড়ে ঘেরা আর চারপাশে ছিল সোনালি রঙের মরুভূমি। সানজিদার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু গ্রামের সীমাবদ্ধতায় সে নিজেকে আটকে রাখেনি। তার দাদু গল্প করতেন প্রাচীন রেশম পথের কথা, যেখানে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসতেন, গল্প শোনাতেন এবং জ্ঞান বিনিময় করতেন। একদিন সানজিদা সিদ্ধান্ত নিল সে শহরে যাবে এবং একজন গল্পকথক হবে। তার মধ্যে ছিল অদ্ভুত এক প্রতিভা। সে যে কোনো গল্প শোনাতে পারত এমনভাবে যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। তার মা প্রথমে তাকে যেতে দিতে চাইলেন না, কিন্তু দাদু তাকে সাহস দিলেন। তিনি বললেন, জীবনের সাহস নিয়ে এগিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ। নিজের স্বপ্নকে কখনো ভয় পেও না। শহরে পৌঁছে সানজিদা দেখল সব কিছু নতুন। সেখানে বড় বড় মসজিদ, কারুকার্যময় বাজার আর মানুষের ভিড়। সে শহরের কেন্দ্রে একটি ছোট্ট থিয়েটার কাজ করতে শুরু করলো। দিনে দিনে তার গল্প শোনার জন্য শত শত মানুষ আসতে লাগলো। তার গল্পগুলো ছিল একদিকে মজার, আবার অন্যদিকে জীবনের গভীরতাকে ছুঁয়ে যেত। একদিন শহরে এক বিখ্যাত সাহিত্যিক সানজিদার গল্প শোনার জন্য এলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, তুমি শুধু একজন গল্পকথক নও, তুমি একজন শিল্পী। তোমার কণ্ঠে যেন উজবেকিস্তানের প্রতিটি ধূলিকণা কথা বলে। সানজিদা বুঝতে পারল তার স্বপ্ন পূর্ণ হয়েছে। সে তার গ্রামের জন্য গর্ব আনতে বয়ে এনে পেরেছে, এবং তার গল্পগুলো এখন শুধু গ্রাম এবং শহরের সীমাবদ্ধ নয়, পুরো উজবেকিস্তানের মানুষ হৃদয় ছুঁয়ে যায়। সানজিদার গল্পগুলো সময়ের সাথে সাথে উজবেকিস্তানের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির একটি প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।